সচেতন গ্রাহক ফোরাম এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মতিঝিল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম কামাল। নাইম, ইসলামী ব্যাংকের সামনে এখন কি পরিস্থিতি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কেও জানাবেন। যে আপনি যেমনটি জানতে চেয়েছেন, ইসলাম ব্যাংকের সামনে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু এখন পর্যন্ত এখানে আন্দোলন অব্যাহত রয়েছে। ইসলাম ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন হচ্ছে, তারা কিন্তু বারবারই বলছেন যেই চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তিনি ইসলামী কিংবা শরিয়া ভিত্তিক যেই লেনদেন আর্থিক ব্যবস্থা, সেই ব্যবস্থার উপরে কিন্তু তিনি অভিজ্ঞ নন, যে কারণে কিন্তু তার অপসারণ চাচ্ছেন। আরেকটি তারা দাবি করছেন যে বর্তমান যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তিনি কিন্তু এর আগে যখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হওয়ার আগে ঠিক 2014 থেকে 2016 সাল পর্যন্ত কিন্তু তিনি রংপুরে যে বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ ছিল সেইটার কিন্তু মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে। সেখানে কিন্তু কেনাকাটার মাধ্যমে 54 লাখ টাকার যে আর্থিক দুর্নীতির অভিযোগ তার উপরে ওঠে, তখন তদন্ত করেই কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাংক তার প্রমাণ পেয়ে শাস্তিস্বরূপ তার কিন্তু প্রমোশন এবং ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছে। তারা এই অভিযোগটি করছেন যে আর্থিক কেলেঙ্কারির সাথে এমন একটি যেই আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের যে আর কোনো শরিয়া ভিত্তিক লেনদেনের অভিজ্ঞতা নেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অনেকটা ধসে পড়বে বলে তারা অভিযোগ করছেন। তারা বারবারই বলছেন যে তাকে সরিয়ে যে শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যবস্থা অভিজ্ঞ এমন একজনকে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হোক। এছাড়া কিন্তু যেই গতকালকে কিন্তু যে বোর্ড মিটিং হয়েছে রাত 10টার দিকে, সেই বোর্ড মিটিংয়ে কিন্তু সাবেক যেই এমডি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, তার কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু পদত্যাগ করেছেন আরও আগেই, যেটি গ্রহণ করা হয়েছে গতকালকে। বলা হচ্ছে যে তাকে এখানে পুনর্নিয়োগ দিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টা বাজে যে ব্রিফিং শুরু হওয়ার কথা ছিল সেটি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। তারা এখানে বলছেন যে যদি কোনো ধরনের দাবি দাওয়া তাদের মেনে না নেওয়া হয় আন্দোলনের পরও, তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি দিবেন এবং তারা বলছেন যে দাবি দাওয়া মেনে না নিলে তারা সর্বোচ্চ পর্যায়ে যে তাদের ব্যাংকের যেই অর্থ জমা আছে, ডিপিএস করা আছে কিংবা তাদের যে বিনিয়োগ আছে সেগুলো তারা উত্তোলন করবে এবং তাদের অনুসারী যারা বিদেশে প্রবাসে আছেন সেক্ষেত্রে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন ইসলাম ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তারা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিতে পারেন। মতিঝিল থেকে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভের খবর জানা